হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 6টা 14। ঠিক আছে। সকালবেলা উঠে রাজকুমার ডিউটি চলে গেছে, ওকে খাবার বানিয়ে দেওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট আমাদের বানানো হয়ে গেছে। বেড ক্লিন করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। বাস, এত ঘাম দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা হয়তো বুঝতে পারছো কতটা ঘাম দিয়েছে, অনেক ঘাম দিয়েছে। কারণ এখানে ভীষণ গরম, বাইরে গেলে কি জানি এত ঠান্ডা, আর ঘরের ভেতরটাতে ভীষণ পরিমাণ গরম, থাকা যাচ্ছে না, এতটাই গরম। তো ওই জন্য একটুখানি এসে সাইডে কুলার নিয়ে বসেছিলাম আমি। এত গরম লাগছে, আমি একটু কুলারের হাওয়া খাবো, তারপরে নেক্সট কাজে যাব। তো চলো। আর সেরকম বাসন টাসনও নেই ধোয়ার জন্য, তো আমি ওই জন্যই ভাবছি একটু রেস্ট নিয়ে নিই। তো তাহলেই ভালো হবে। নাহলে এই ঘাম গাইতে যদি থেকে যাই আমি, তাহলে এই ঠান্ডা লেগে যাবে, যেমন যেমন কয়েকদিন আগে লেগেছিল না, ওই রকমই। আর দেখো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেড ক্লিন করে আমি এখানে সাইডে বসছি। আর এই হচ্ছে আমার ঘর, ছোট্ট হোম, হোম সুইট হোম। এটাকেই আমরা ঘর মনে করি। আমাদের অনেক কষ্ট, জানো তো। তার কারণ হচ্ছে ঘর রয়েছে, সবই রয়েছে, তবেও আমাদেরকে একটা ঘর শিফটিং করতে কতটা কষ্ট হয় তোমরা তো সবাই জানো। তারপরেও আমাদেরকে করতে হয় 2-3 বছর অন্তর অন্তর, যেখানে যেরকম পোস্টিং আসে সেরকম করতে হয় শিফটিং। তো পুরো সংসার নিয়ে আবার যাওয়া, ওখানে ওখানে আবার নতুন করে শুরু করা, নতুন সব কিছু। ওখানে ওয়েদার বলো, রুম বলো, যে কোনো জায়গার সঙ্গে অ্যাডজাস্ট করা, লাইফে খুব কষ্ট, জানো তো। অথচ দেখো নিজেদের ঘরে দোতলা বাড়ি হয়ে রয়েছে, তাও আমরা থাকতে পারি না। আমি একটা ভিডিও দেখেছিলাম, উম, তোমরা হয়তো সবাই চেনো ওই দিদিকে। ওনারা এসির জন্য একটা রুম শিফট করছে। তো ওর মানে ভাড়া ঘরে থাকে, তো ভাড়া ঘরটা শিফট করে একটা অন্য ঘরে ভাড়া নিচ্ছে। তার কারণ হচ্ছে ওই ঘরে এসির কোনো প্রবলেম হচ্ছিলো, লাগাতে দিচ্ছিল না সামথিং। আমি এত ইন ডিটেলসে যাচ্ছি না। তার কারণ হচ্ছে যে যার পার্সোনাল একটা থাকে জায়গা। তো আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, যে আমাদেরকে যেই কারণটা ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছিল এসির জন্য ব্যাপারটা, তো আমি সেটার কথাই বলছি। তো আমাদের তো এখানে এসি পারমিশনও নেই, বাস কুলার চালাতে পারো যত গরম। মহারাষ্ট্রেও যদি মহারাষ্ট্রে আমরা এখন আছি, চুল দেখেছো কত উঠে গেছে। মহারাষ্ট্রে আমরা এখন, রাজস্থানের পোস্টিংয়েও আমাদের এসি অ্যালাউড নয়, মানে এসি পারমিশনই থাকে না। তো ঠিক আছে, ওটা যার যার পার্সোনাল লাইফ, ওটা নিয়ে আমি বলবো না। তবে আমি বলছি ওই দিদিরও খুব কষ্ট হচ্ছে, যেহেতু দিদির শরীর খারাপ অনেক। তো খুব মনে হয়েছিল যে সবাই তো, যারা ভাড়া ঘরে থাকে, সিভিলে কাজ করে, তাদের তো আলাদাই লাইফ বলো। আর আমাদের তো আলাদাই লাইফ, আমাদের সব কিছু থাকতেও আমাদের যাযাবরের জীবন কাটাতে হয়, এক কথায় যদি বলতে হয়। তো সব দিক থেকে অ্যাডজাস্ট করতে হয়, থাকার জায়গা থেকে শুরু করে, ঘর শিফটিং থেকে শুরু করে, নতুন পরিবেশ, নতুন মানুষজন, নতুন সব কিছু, চারিদিকটা তোমার সব নতুন নতুন। তো এই হচ্ছে ব্যাপার। অনেক কিছুই বলে ফেললাম, চলো বাই। ইভেন জানো তো, আর একটা কথা বলতে আমার খুব ইচ্ছে করলো, বাড়ির মানুষগুলোকেও পাশে পাওয়া যায় না। তার কারণ সকাল এখন 6টা বাজে, চলে গেল, কখন আসবে তার ঠিক নেই। হতে পারে 9টার সময়, 9টা 10টার দিকেও চলে আসতে পারে, আবার হতে পারে পুরো দিনও ওখানে থেকে যেতে পারে, কোনো ঠিক নেই কখন আসবে। আমি বাড়িতে একা, বাড়িতে দেখো আমি কতক্ষণ আমার বাবা মা বলো, শ্বশুর শাশুড়ি বলো, কতক্ষণ কথা বলবো, তাই না? ওনাদের বাড়িতেও তো কাজ আছে, তাই না? আমার মায়েরও কাজ আছে, আমার বাবার বিজনেস আছে, তো ওখানে আমার মাকেও ইনভলভ হতে হয়। বাবাও ব্যস্ত, মাও ব্যস্ত, সবাই ব্যস্ত। এদিকে শ্বশুর শাশুড়ির কথাও যদি বলি, তাহলেও আমার শ্বশুর শাশুড়িও খুব ব্যস্ত। আম, সবার এত কথা বলতে কারোরই সময় হয় না। ব্যাপারটা এরকম যে আমি ফ্রি আছি, তার মানে কি এটা নাকি যে ওনারাও ফ্রি থাকবে? এটা কিছু সময় মনকে বুঝিয়ে নিতে হয়, দিয়ে একা সময় কাটাতে হয়। জানো তো, আমি ফোন এত কম দেখতাম আর এত বেশি দেখি এখন। কেন বলো তো? এই একা একা থাকার কারণে। রাজকুমারের তো একটুও সময় হয় না। আর ফোনে কার সঙ্গে কতক্ষণ কথা বলবো, তাই না বলো? ওই জন্য মোবাইল দেখি, মন ভালো করার জন্য। এটা হচ্ছে ফৌজির লাইফ, মেনে নিতে হয়, কিছু সময় হয়, না চাইলেও হতে হয়। এটা হচ্ছে ফ্যাক্ট। যারা ফৌজিকে বিয়ে করেছো, খুব ভালো মানুষ হয় যদিও বা, বেশিরভাগ তো ভালো মানুষ হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, অন্যান্য স্টেটের কথা আমি বলবো না। ঠিক আছে, বেশিরভাগ তো ভালোই হয় দেখছি ফৌজের মানুষগুলো। আমার মানুষটা তো অ্যাটলিস্ট ভালো, আমি এটাই বলতে চাইছি। তো চলো, ভালো মানুষ বা জীবনে পেতে গেলে, এখনকার সময়ে ভালো মানুষ পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতে হয়। আমি না হয় এইভাবেই স্যাক্রিফাইস করলাম। তো আমার মানুষটার জন্য আমি এই কষ্টটাই করি। আজকে অনেকগুলোই কথা বলে ফেললাম, জানো তো। ক্যামেরাটা অন করলেই মনে হয় অনেক কথাই বলি তোমাদের সঙ্গে, হার্ট টু হার্ট অনেক কথাই বলতে চাই,
বাট জানো তো সব কথা বললে বাবা মাও তো ভিডিওগুলো দেখতে পারে না, দেখে যেহেতু, তো বাবা মার তো কষ্ট হবে, যে শ্বশুর শাশুড়ি ভাববে আমার ছেলে মেয়ে খারাপ, মানে মেয়ের কষ্ট হয়, ছেলে সারাদিন ডিউটি চলে যায় তার জন্য মেয়েকে একা একা থাকতে হয়। ইভেন এদিকে আমার বাবা মাও ভাবে যে উম, মেয়ে কত কষ্ট করে রয়েছে, ওখানে কাউকে পাচ্ছে না। ওই জন্য বলি না বেশিরভাগ কথা। এরপর থেকে ভাবছি একটু হার্ট টু হার্ট রাখবো, হার্ট টু হার্ট কোনো সিরিজ রাখবো আমি। তো তোমরা কি ইন্টারেস্টেড? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ব্যাস একটু সকালের আপডেট দিতে গিয়ে কতই বকে দিলাম। ঠিক আছে, বাই।